অনেকেই নতুন সৌদি আরবে আসছে, উমরা হজ কিভাবে করব, কত টাকা খরচ হবে, কিভাবে যাবে, কতদিন সময় লাগবে, এই বিষয়ে তারা অবগত না। তো যারা এই বিষয়ে অবগত না তাদের জন্য আমার এই ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে, কিভাবে যাবেন, অল এভরিথিং এই ভিডিওতে আপনারা পাবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথম আমার কথা হচ্ছে, আপনি কোন এরিয়াতে থাকেন, সৌদি আরবের কোন জায়গায় থাকেন, এটা কি শহর নাকি গ্রাম, আউটসাইড পড়ছে। যদি আপনি শহরের কাছাকাছি থাকেন তো আপনার শহরে প্রত্যেকটা জেলার পর্যায়ে যে শহরগুলো আছে সৌদি আরবে, এই শহর পর্যায়ে বাস ছাড়ে, প্রতিদিন বাস উমরার উদ্দেশ্যে রওনা হইতাছে। যেমন আমি রিয়াদে আছি, আমার কাছ থেকে বাতা বাতা একদম কাছাকাছি। তো বাথার মধ্যে প্রতিদিন বাস ছাড়া হয়, ঠিক আছে। তো এই বাসের মাধ্যমে আপনি 3 দিন অথবা 5 দিনের সম্পূর্ণ উমরা হজ করে আসতে পারবেন মক্কা এবং মদিনা থেকে। তবে বাস ভাড়া কত টাকা, অনেকের একটা প্রশ্ন। হ্যাঁ ভাই, আপনার শহর যদি দূরত্ব বেশি হয় শহর থেকে মক্কা মদিনা, তাহলে ভাড়া একটু বাড়তে পারে। যেমন আমি আছি রিয়াদে, রিয়াদ বাথা থেকে 90 থেকে 100 টাকা, 120 টাকা, 110 টাকা এমন প্যাকেজ 3 দিনে মক্কা এবং মদিনা ঘুরায় নিয়ে আসবে। 3 দিনে 100 টাকা, 120 টাকার ভিতরে কম বেশি হইতে পারে। অথবা 5 দিনের প্যাকেজে 150, 160 টাকা এরকম নিতে পারে। মক্কাতে 2 দিন, মদিনাতে 3 দিন এরকম প্যাকেজ থাকে। তো মূল কথা হচ্ছে আপনি যে এরিয়াতে থাকেন এটা কি শহরের মধ্যে কিনা, মক্কা মদিনার দূরত্ব কম কিনা, তাইলে এর উপর আপনার ভাড়ার আপনার ম্যাচিং হবে, কত টাকা লাগতে পারে। তবে মূলত কথা হচ্ছে, সৌদি আরবের রিয়াদে যারা আছেন, রিয়াদ থেকে অবশ্যই বাতাতে আপনি সহজে যাইতে পারবেন উমরা হজের জন্য, বাতা থেকে বাসে। তবে ভাড়া আমরা জানলাম যে 3 দিনের প্যাকেজ 100 টাকা, 5 দিনের প্যাকেজ 150 টাকা এর ভিতরেই থাকবে, কম বেশি হইতে পারে। আবারও বললাম আমি। তারপরে আর কি সরঞ্জাম কিনবেন ভাই, যে বাসে উঠবেন, ওই বাসের যে কন্ট্রাক্টর তারা জিজ্ঞাসা করবে উঠলেই, ভাই আপনার কি হেরামের কাপড় লাগবে কিনা, বেল্ট লাগবে না কোমরের। তো আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই বেল্ট লাগবে, তো আপনি একটা হেরামের কাপড় নিতে পারেন, সাদা কাপড় তাইপ করার জন্য মক্কাতে। আপনার এটার দাম কত টাকা, হ্যাঁ ভাই এটারও আপনার কোয়ালিটি আছে। সর্বনিম্ন 25 টাকা, 30 রিয়াল, অথবা 35 রিয়াল, 40 রিয়াল, 50 রিয়ালের ভিতরে থাকবে। 25 থেকে 50 এর ভিতরে ভালো কোয়ালিটির, দাম বেশি, একটু নর্মাল হচ্ছে দাম কম, ঠিক আছে। আপনারা হ্যারামের কাপড় কিনতে পারেন। তারপরে বিল্ট কত টাকা, বিল্ট একটা 10 টাকা, ঠিক আছে। বিলটা ব্যবহার করবেন কেন, আপনি হাতের মধ্যে ব্যাগ নিয়ে, ভারী বস্তু নিয়ে মক্কাতে তায়াব করার সময় আপনারা ঢোকার জন্য দিবে না সৌদির নিরাপত্তা কর্মীরা। তার জন্য আপনি অবশ্যই একটা ব্যাগ নেবেন কোমরের। এই ব্যাগের মধ্যে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস যেটি আছে, যেমন পাসপোর্ট, মোবাইল, একামা, মানি ব্যাগ, এই জিনিসগুলো আপনার ব্যাগের মধ্যে রাখবেন। এবং যে আপনি হেরামের কাপড়গুলো বানবেন, এই কাপড়টার উপরে সুন্দর করে টাইট করে বানবেন, যাতে আপনার হেরামের কাপড় না খুলে আপনার বিলটে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ কাগজগুলো এখানে রাখবেন। আর যে কাপড় টাপড় আছে, সিভিল কাপড়গুলো, এগুলো সবগুলো আপনি বাসের মধ্যে, বাসগুলো আপনার ওই মক্কাতে অথবা মদিনাতে হোটেল দেবে, হোটেলের মধ্যে কাপড়গুলো রাখবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনি মক্কাতে যখন ঢুকবেন তখন আপনার স্যান্ডেল, মানে নর্মাল স্যান্ডেলগুলো কিনবেন। এগুলো আবার মক্কা হেরামে ঢোকার সময়, মক্কাতে যখন আপনার তাইফের জন্য ঢুকবেন, ওই সময় আপনি ডাস্টবিনে রাইখা দিতে হইব। তার জন্য ভালো জুতা নেওয়ার কোনো দরকার নাই, ওয়ান টাইম জুতাগুলো নেবেন। আপনি মক্কাতে যখন ঢুকবেন তখন হেরামের ভিতরে ঢুকলে আপনি ডাস্টবিনে জুতাগুলো রাইখা যাবেন, ঠিক আছে। প্রথমত আপনি কাপড় কিনলেন, বিল কিনলেন, বাসের ভাড়াও আপনি জানলেন, ঠিক আছে। তারপর আপনারা বাসে প্রথম কই নিব, বাসে প্রথম নিব তায়েফ। তাইপ একটা জায়গার নাম, ওইখানে একটা মসজিদ আছে, আর মসজিদের পাশে অনেকগুলা বাথরুম করা আছে, গোসলখানা, ঠিক আছে। আপনি যখন বাস ওইখানে যা থামবে, থামার সাথে সাথে আপনি ওয়াশরুমে চলে যাবেন, যার সাথে সাথে আপনার গা গোসল কইরা ফ্রেশ হয়ে আপনি হেরামের কাপড় বাইদা ফেলবেন। বাইদা এখানে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, ঠিক আছে। নামাজ পইরা 2 রাকাত নামাজ পইরা সেরা, তারপরে আপনি আবার বাসের মধ্যে দ্রুত চলে আসবেন। বাস কিন্তু মক্কাতে চলে যাইব, আবার বেশিক্ষণ থাকে না, আধা ঘন্টার মতো থাকে। তো আপনি গোসল করে নামাজ পড়ে আপনি বাসে বসবেন। বাসে আপনারা মক্কার সামনে, হেরামের সামনে নিয়ে নামায় দিবে, আপনার হোটেল দেখায় দিবে। তো এইখানে আপনি উমরা হজ শেষ কইরা
আপনার মাথার চুল কাটবেন, কাটার পরে হোটেলে চলে আসবেন, ঠিক আছে? আসার পরে মনে করেন কি এখান থেকে আপনারে আবার নিয়ে যাবো, আর টাইম দিব যে আমি এতটা বাজে মদিনার উদ্দেশ্যে রওনা দেব। তো এইখানে মদিনার উদ্দেশ্যে সবার সাথে আবার একসাথে চলে যাবে। তো উমরা করতে কারা কারা যা, অবশ্যই ভাই বাঙালি থাকবে, পাকিস্তানি থাকবে, ইয়ামিনি থাকবে, আপনার ফিলিপিনি থাকবে, সব দেশের যারা আছে আজনবী সৌদি আরবে বসবাস করে এরা সবাই বাসের মধ্যে যাইব। তো উমরা করার নিয়ম এইগুলাই, ঠিক আছে? আপনারা যারা যারা এখনো যান নাই অবশ্যই আল্লাহর ঘর কাবা ঘর মক্কা শরীফ এবং নবীজি রওজা মুবারক দেখে আসবেন, ঠিক আছে? তো সবার জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাগনার্সর, ঠিক আছে? সৌদি আরবে আমি বর্তমানে আছি রিয়াদে। তো রিয়াদের আশেপাশে সৌদি আরবের বর্তমান তথ্য ইনফরমেশন যা আছে আমার এই ইউটিউব চ্যানেলে পাইবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো তথ্য ইনফরমেশন আমি যখন ইউটিউব চ্যানেলে ছাড়বো সবার আগে আপনার কাছে চলে যাইব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।